কঠিন বিপদ, কঠিন বিপদের মধ্যে আপনি আছেন। সেই কঠিন বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না। পেরেশান হয়ে আছেন। কঠিন টেনশন আপনার মাথায়, দুশ্চিন্তা, অহেতুক চিন্তা আপনাকে ঘিরে ধরেছে। ঘরের অশান্তি দূর হচ্ছে না, কলহ বিবাদ লেগেই আছে। হাতে পয়সা নেই, ইনকাম নেই, আয় উন্নতি হচ্ছে না। যেখানেই যাচ্ছেন আপনি লস খাচ্ছেন, আপনার রিজিকে বরকত নেই। আপনি আস্তে আস্তে অভাবের মধ্যে চলে যাচ্ছেন। আপনি অভাবী হয়ে পড়ছেন, আপনার গুরুত্ব কমছে, আপনার সম্মান কমছে। এইভাবে করে আপনি কঠিন টেনশনের মধ্যে দিন যাপন করছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান, অতি মূল্যবান, অসাধারণ দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মূল্যবান দোয়াটি মাত্র 3 বার পাঠ করে আপনি আল্লাহ পাকের কাছে যা চাইবেন, আল্লাহ পাক আপনাকে তাই দেবেন। আল্লাহর কসম, এটা আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বড় কথা বলেছেন যে এই মূল্যবান দোয়াটি পাঠ করে বান্দা আল্লাহ পাকের কাছে যা চাইবে তাই পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হয়ে গেল, এবার আপনি, আপনার কঠিন বিপদ দূর হবে, ঘরের অশান্তি দূর হবে, আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই পূরণ করে দেবেন। সবটাই আপনার মনের মতো হবে। বলুন সুবহানাল্লাহ। আশা আকাঙ্ক্ষা, আপনার চাহিদা পূরণ হবে, ইনকাম বেড়ে যাবে, রিজিকে বরকত এসে যাবে, পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন দূর হবে। আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবেন। আরো যা কিছু চাইবেন আল্লাহ পাক আপনাকে দেবেন। আজীবন, অর্থাৎ যতদিন দুনিয়াতে থাকবেন আল্লাহ পাক আপনাকে ধনী বানিয়ে রাখবেন। টাকা পয়সা দৌলত আসতেই থাকবে, আর আপনার হাত খালি যাবে না, অর্থাৎ আপনার পকেট খালি থাকবে না। পর্যাপ্ত পয়সা টাকা দৌলত আপনার কাছে থাকবে। ঋণগ্রস্ত হয়েছিলেন, ঋণও পরিশোধ হয়ে যাবে। যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া। প্রিয় দর্শক, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন যে আমি এই মূল্যবান দোয়াটি নিজ কানে, নিজের কানে শুনেছি। আমি অন্য কারো কাছ হতে শুনিনি, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ হতে নিজের কানে শুনেছি। একবার নয়, একাধিকবার এই মূল্যবান দোয়াটি আমি শুনেছি এবং আমি শিখেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন গোটা বিশ্বের মুসলমানদের আমির, আমিরুল মুমিনিন, প্রথম খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঈমান এত বেশি, এত বেশি, বলা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর গোটা দুনিয়ার ঈমানদারদের ঈমানকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আবু বকরের ঈমানের শক্তি, ঈমানের জোর এত বেশি যে আবু বকরের তিনার একার ঈমান ঝুঁকে যাবে। বলুন সুবহানাল্লাহ। তিনি এত বড় মাপের মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরই যার স্থান, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে বলা হয় সিদ্দিক, এবং খোদ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সালাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ধারণা করুন তিনি কত বড় মাপের মানুষ হতে পারেন, তিনি কত বড় মাপের মানুষ, তবেই তো আল্লাহ পাক তেনাকে সালাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ হতেও আমি নিজ কানে এই মূল্যবান দোয়াটি একাধিকবার শুনেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো বা নবী হতো তাহলে ওমর হয়ে যেত। কেননা ওমরের মধ্যে নবী হওয়ার যোগ্যতা, নবী হওয়ার জ্ঞান বিদ্যমান। কিন্তু আমি হচ্ছি খাতিমুল আম্বিয়া, শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। সুতরাং ওমর নবী হতে এই জন্যই পারবে না। তো প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত বড় মাপের মানুষ ছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সম্পর্কে এত বড় কথা বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি যে রায় দিতেন, তিনার জীবদ্দশাতে যত রায় তিনি দিয়েছেন, তিনার জীবদ্দশাতে সেই সমস্ত রায়ের মধ্যে অনেক রায় এমন আছে যা খোদ আল্লাহ রাব্বুল আলামিন সেই রায় অনুযায়ী ফয়সালা দিয়েছেন, সমর্থন এসেছে। বলুন সুবহানাল্লাহ। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ হতে, তিনার মুখ হতে আমি এই মূল্যবান দোয়াটি আমি একাধিকবার শুনেছি। চিন্তা করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ হতে একাধিকবার শুনেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ হতেও শুনেছেন একাধিকবার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ হতে একাধিকবার শুনেছেন। এরপর তিনি বললেন, মূল্যবান দোয়াটি, আল্লাহর নবী বলেছেন, এই মূল্যবান দোয়াটি যে ব্যক্তি, যে বান্দা, আল্লাহ পাকের যে বান্দা ও বান্দি এই মূল্যবান দোয়াটি পাঠ করবে, পাঠ করার পর সে আল্লাহ পাকের কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর মতলব হচ্ছে দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের মন গলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যান, এতটা খুশি হয়ে যান যে আল্লাহ পাক বান্দার গুনাহের দিকে তাকান না। বান্দা যে গুনাহ করেছে, নাফরমানি করেছে, সেটার দিকে না তাকিয়ে তিনি তিনার রহমতের নজরে তাকে দেখেন এবং বান্দা যা চায় তাকে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন দোয়াটি কতটা মূল্যবান, কতটা অসাধারণ এই দোয়া। দোয়াটি আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করে দেব এবং দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে দেখেও সহজে পাঠ করে নিতে পারবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, তবে যখন আপনি দোয়া করবেন কয়েকটি বিষয় আপনি খেয়ালে রাখবেন। এক নম্বর হচ্ছে, যখন আপনি দোয়া করবেন দিলের ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আপনি দোয়া করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, যখন তোমরা দোয়া করবে সেই দোয়া কবুল হওয়ার ব্যাপারে 100% ইয়াকিন তোমার দিলের মধ্যে রাখবে যে আমি যা দোয়া করেছি আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, সংশয় নেই। এই রকম ভাবে 100% গ্রান্টেড যে আমার দোয়া কবুল হবেই, এই রকম ইয়াকিন, বিশ্বাস নিয়ে তোমরা দোয়া করবে। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিলেন, তোমার দোয়া কবুল হবেই, এই বিশ্বাস নিয়ে তুমি দোয়া করবে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দোয়া করার সময় তোমরা কখনো গাফিল হবে না। তোমার অন্তর যেন আল্লাহ পাক হতে যেন গাফিল না থাকে, মনোযোগ যেন আল্লাহ হতে দুনিয়ার অন্য কোনো বস্তুর ওপর না যায়। এই রকম তুমি মনোযোগী হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবে। আর দোয়া করার সময় তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে খেলা করবে না, হাত নাড়বে না, এদিক ওদিক দেখবে না। একেবারে মনোযোগী হয়ে, একেবারে ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত তুমি দোয়া করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বললেন যে দোয়া করার পর তোমরা যেন তাড়াহুড়ো না করো। তাড়াহুড়ো সাহাবারা বুঝতে পারলেন না। ইয়া রাসূলুল্লাহ, মাল ইস্তিজাল, তাড়াহুড়ো মানে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাড়াহুড়ো মানে হচ্ছে দোয়া করার পর যখন সে কাঙ্ক্ষিত বস্তু পেল না, তখন সে মন্তব্য করে যে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করলাম কিন্তু আল্লাহ পাক আমার দোয়া কবুল করলেন না, আমার দোয়া তিনি শুনলেন না, এই রকম মন্তব্য করে আর দোয়া করা ছেড়ে দেয়। এমনটা করলে সে যেন তাড়াহুড়ো করলো, আর তাড়াহুড়ো করলে আরশের মালিক, দয়াশীল, দয়াবান, দেনেওয়ালা সে আল্লাহ পাক আর দেবেন না। তিনি দোয়াকে একেবারে ক্যান্সেল করে দেবেন, প্রত্যাখ্যান করে দেবেন, সেই বান্দার দরখাস্তকে
ফরিয়াদকে তিনি আর গ্রহণ করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হতে সতর্ক করে দিলেন। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করার সময় তোমরা তিনটি জিনিসের দোয়া তোমরা কখনোই করবে না। এক নম্বর হচ্ছে গুনাহ করার দোয়া তোমরা কখনোই করবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার দোয়া তোমরা কখনোই করবে না। কখনোই বলবে না, হে আল্লাহ, আমি অমকের সঙ্গে মিশতে চাই না, অমকের মুখ দেখতে চাই না, অমক মারা গেলে আমি ওর জানাজা পর্যন্ত পড়ব না, ওর জানাজায় আমি শরিক হব না, সে যেন আমার বাড়ি না আসে, আমিও ওর বাড়ি যাব না, আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছি, আল্লাহ তুমি আমায় সাহায্য করো। এমন দোয়া তোমরা কখনোই করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন দোয়া তোমরা কখনোই করবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো ছাড়া আমরা যদি নিজের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য, ইহকাল পরকালের কামিয়াবির জন্য আমরা যদি দোয়া করি, উত্তম জিনিস কামনা করি, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার সব দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন। তবে গুনাহ করার দোয়া আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া, এটা আল্লাহ পাক কখনোই কবুল করবেন না। তো প্রিয় দর্শক, দোয়া করার সময় আমাদেরকে এই বিষয়টিও খেয়ালে রাখতে হবে। প্রিয় দর্শক, এইভাবে করে আমরা যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করি, অবশ্যই আল্লাহ পাক দোয়া কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুল যে করবেনই, এর নিশ্চয়তা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقال ربكم ادعوني استجب لكم। তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে দোয়া করো, ফরিয়াদ করো, কামনা করো, আর তিনি ওয়াদা দিয়েছেন তোমাদের হার ফরিয়াদকে, হার দোয়াকে, কামনাকে তিনি কবুল করে নেবেন। তোমরা যা চাইবে আল্লাহ পাক তাই দেবেন। আস্তাজিব লাকুম। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিলেন, নিশ্চয়তা দিয়ে দিলেন, দোয়া করলেই কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে আরো সুন্দর করে আমাদের নিশ্চয়তা দিয়েছেন, আর সেটি হচ্ছে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায়, হে আমার নবী তাদেরকে বলে দিন, আমি তাদের অনেক কাছে আছি, অনেক কাছে আছি, এত কাছে আছি যে তারা নিজেরাই জানে না যে আমি কতটা কাছাকাছি। প্রিয় দর্শক, আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আমার ওই বান্দাদেরকে বলে দিন, তারা যখনই দোয়া করবে তাদের দোয়া আমি শুনতে পাই এবং আমি তাদের দোয়াকে কবুলও করে দেব। এই ঘোষণা তাদেরকে আপনি শুনিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। দোয়া করনে ওয়ালা যখনই দোয়া করবে, আল্লাহ পাক বলছেন আমি তখনই কবুল করে নেব। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই ঘোষণা দিয়ে দিয়েছেন। সুতরাং এই বিষয়ে কোনো সন্দেহ আর সংশয় রইল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, বান্দা যখন আল্লাহ পাকের কাছে দোয়া চায়, আল্লাহ পাক বলেন, তাকে আমি তার খালি হাত ফিরিয়ে দিতে আমার শরম হয়, আমার লজ্জা হয়। অথচ মহান রব্বুল আলামিন বিনা চাওয়াতে অনেক বেশি দানকারী। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি এই সমস্ত শর্তগুলো সামনে রেখে আমরা যদি দোয়া করি, ইনশাআল্লাহ অবশ্যই কবুল হবে। আর একটি বিষয় আপনারা খেয়াল রাখবেন, চেষ্টা রাখবেন হালাল খাদ্য খাওয়ার। হালাল খাদ্য খাওয়ার একটু চেষ্টা রাখবেন, কেননা হালাল খাদ্যের সঙ্গে দোয়া কবুলের বিরাট একটি সম্পর্ক আছে। এই জন্য এই বিষয়টা আমরা খেয়ালে রেখে দেব। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, যখন আপনি দোয়া করার জন্য প্রস্তুতি নেবেন, উত্তম হবে আপনি যদি অজু করে নেন। আপনি সর্বপ্রথম অজু করে নেবেন। অজু করার পর আপনি একবার দাঁড়িয়ে কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। কালেমায়ে শাহাদত পাঠ হয়ে গেলে আপনি একটি জায়গায় বসবেন,
নিজের মনটাকে নরম করবেন, আল্লাহ পাকের ভয় মনের মধ্যে নিয়ে আসবেন, আর আল্লাহ পাকের রহমতের আশা রাখবেন এবং ফুল ইয়াকিন বিশ্বাস রাখবেন যে আমি যা দোয়া করব আল্লাহ পাক কবুল করবেনই। এই রকম ভাবে প্রস্তুতি নিয়ে আপনি সর্বপ্রথম এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন মাত্র 3 বার। প্রিয় দর্শক, মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতা খালাকতানি ওয়া আনতা তাহদিনি ওয়া আনতা তুতঈমুনি ওয়া আনতা তাসকিনি ওয়া আনতা তুমিতুনি ওয়া আনতা তুহয়িনি। প্রিয় দর্শক, অসাধারণ দোয়া। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটির মানে আমি বলে দিচ্ছি। আপনি বললেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে হেদায়েত দিয়েছেন, আপনি আমাকে খাওয়ান, আপনি আমাকে পান করান। একদিন আসবে, সেদিন আপনি আমাকে মৃত্যু দেবেন, আমার জান কবজ করে নেবেন, আবার পুনরায় আপনি আমাকে জীবিত করবেন। প্রিয় দর্শক, এই দোয়াটির মানে হচ্ছে এই দোয়াটি আপনি 3 বার পড়লেন। 3 বার পড়ার পর দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন। দরুদে ইব্রাহিম একবার পাঠ হয়ে গেলে আপনি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটি পাঠ করবেন। এরপর আপনি আপনার মনের ইচ্ছা, মনের বাসনা আল্লাহ পাকের সামনে পেশ করুন, আপনার হাজতের কথা বলুন। ইনশাআল্লাহ যা চাইবেন তাই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ইয়াকিন, বিশ্বাস নিয়ে আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার এই আমল বেফলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দুনিয়াতেও আপনাকে চমকে দেবেন, পরকালেও আপনাকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হার সমস্যা হতে, হার বিপদ আপদ মুসিবত হতে দ্রুত মুক্তি দান করেন এবং মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। ইহকাল এবং পরকালে আমাদেরকে সফল কাম করেন, কামিয়াব দান করেন এবং আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।